প্রিয় দর্শক, এই মানুষটাকে হয়তো আপনারা সকলেই কম বেশি ভালো করে চিনেন। এই মানুষটাকে চিনে না সারা বিশ্বে এমন কোনো মানুষ নাই। ইনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন একটা সময়। ইনার হাতে সারা দেশটাই কন্ট্রোল ছিল। ইনি যা চাইছে তাই করছে, যা কিছু করার জন্য পরিকল্পনা করছে সে তাই করছে। একদম গুন্ডা রাজ চালাইছিল একটা সময়। কিন্তু বর্তমান সময় তার কোনো অস্তিত্বই নেই, তার কোনো থানি নেই সেই জায়গায়। সে দেশ ছাইরা পালাইতে বাধ্য হয়েছে। জনগণ চাইলে কি না করতে পারে, কি না দেখাইতে পারে। জনগণ তাকে একদমই ভালোবাসে না, জনগণ তাকে একদমই চায় না। ইনার অনেক নেতা পালি নেতা ছিল যাদের অত্যাচারে সাধারণ মানুষ জীবনযাপন করতে পারে না। সাধারণ মানুষের অনেক হারাহাস্তি হয়েছিল, যে তাদের বিরুদ্ধে কথা কইছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারই অ্যারেস্ট করছে, তারই জেল হাজতে পাঠাইয়া দিছে। অনেক অত্যাচার করছে, মানে এত পরিমাণ অত্যাচার করছে, এত পরিমাণ হারাহাস্তি করছে, এত পরিমাণ নির্যাতন করছে। কিছু কিছু মানুষকে, কিছু কিছু নিরীহ সাধারণ মানুষদেরকে বলার কোনো ভাষা নাই। ইনি ভাবছিল যে আমি আর কোনোদিনই এই গদি থেকে নামবো না, আমি মৃত্যুর আগ অব্দি এই গদিতেই থাকবো এবং প্রধানমন্ত্রী হয়েই থাকবো। উনি হয়তো এই কথাটা ভাবছিল, কিন্তু আল্লাহর কি লীলা দেখেন। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। আপনার ক্ষমতা চিরদিন থাকবে না, আপনার দাদাগিরি চিরদিন থাকবে না। আপনি একদিন দুর্বল নিশ্চয়ই হবেন, আপনি একদিন কাবু নিশ্চয়ই হবেন। আপনি কোনোদিনই ভাইবেন না আমি চিরদিন বেঁচে থাকবো, চিরদিন আমার শক্তি থাকবে, চিরদিন আমার গদি থাকবে, চিরদিন আমার ক্ষমতা থাকবে। আপনি কোনোদিন এই কথাটা কল্পনা করেন না বা ভাইবেন না। ঠিক এইরকমই কিন্তু বর্তমান সময় কিছু কিছু দেশে আরম্ভ হয়ে গেছে গা। যেসব কর্মকাণ্ড বাংলাদেশে হয়েছে এবং বাংলাদেশের সরকারের সাথে হয়েছে, তাদের নেতা মন্ত্রী দেশ ছাইরা পালাইতে বাধ্য হয়ে গেছে গা। এই একই সেম ঘটনা, একই কাণ্ড অন্যান্য কিছু কিছু দেশে হয়েছে এবং হওয়ার জন্য প্রস্তুতিও নিছে। মানুষের কথাই কইছে যে যখন যে ব্যক্তিটা একটু বেশি লাফালাফি করে, বেশি একটু ক্ষমতার অপপ্রচার করে, নিজের শক্তির চাইতেও অনেক পরিমাণ ডবল পরিমাণ ক্ষমতা দেখায়, তাদের কিন্তু এরকমই একটা দিন আসে। ঠিক আমাদের সাথে তাই হইতেছে। বর্তমান আমরা সত্য কথাও বলতে পারতাছি না, সত্য কথাও প্রচার করতে পারতাছি না, বা সামান্য কিছু ভুল পাইলেই বা সামান্য কিছু একটা মুখের কথা যদি এদিক সেদিক হয়ে যায়, আমাদের কিন্তু এই একই কাণ্ড করতেছে আমাদের দেশের কিছু কিছু প্রভাবশালী ব্যক্তিরা। তো এদের কি পরাজয় নাই? নিশ্চয়ই আছে। এরা হয়তো ভাবতাছে যে আমাদের পরাজয় কোনোদিনই হবে না, আমাদের জয় সবটা সময় থাকবে, আমরা যা চাবো তাই হব। উপরওয়ালা একজন আছে, উনি একটা সময় এর বিচার, এর ফল, এর পরিণতি নিশ্চয়ই দেখাবে, নিশ্চয়ই তারা পাবে। আজ তারা সাধারণ মানুষের উপরে যেভাবে নির্মম অত্যাচার করতেছে, যেভাবে নির্মম প্রহার করতেছে, এদেরও একদিন ঠিক একইভাবে হারাস্তি হবে। তারা এর পরিণতি অবশ্যই ভুগবে। তো প্রিয় দর্শক, আমার কথা আপনারা কে কে একমত আছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান মতামত পেলে আমি একটু উৎসাহিত হব, নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপलोड করে থাকबो আপনাদের একটু उत्साहित পেলে। तो भैया आज के लिए इतने रही, मिलेंगे फिर कभी नया वीडियो में। वीडियो अच्छा लगे तो लाइक करना, कमेंट करना, शेयर करना। चैनल में नया है तो भाई साहब फॉलो कर देना। धन्यवाद। मिलेंगे फिर कभी नया वीडियो में। बने रहेगा अपना सटका भाई के साथ।